করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। সবাইকে শুভ সন্ধ্যা। এখন সন্ধ্যা 6:26 বাজে। আমি চলে আসলাম রান্নাঘরে দেখেন সকালবেলা নাস্তার পরে যেগুলো ধুয়ে রাখছে ওগুলো উঠানো হয়নি, উঠাবো। আর আজকে কি রান্না করবে? আজকে চিকেন ফ্রাই করবে শুধু। তা চিকেনের জন্য আমি মুরগি ধুয়ে রাখছি। দেখেন ধুয়ে কাটে সব কিছু করে রেখে দেওয়া হয়েছে। পরে এখন ম্যাডামে পরেই করবে। আমার কাছে আমি করে রাখলাম। আমি ধোয়াটা আপনাদের সাথে শেয়ার করি নাই, এইগুলো এখন উঠাইতে হবে। আজকের ভিডিওতে সবাই শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন আমার সঙ্গে। আর আমি আমার আরেকটা ভিডিও আপনার আসলে কি বলবো, 2 দিন ভিডিও ছাড়তে পারি নাই। ভিডিও বানানো ছিল অথচ আমি ছাড়তে পারি নাই সমস্যার কারণে। আসলে জানেনই তো যে ফ্যামিলির সমস্যা থাকলে, নিজের সমস্যা থাকলে আসলে কোনো কিছুতে মন বসে না। আর দিনের বেলা ঘুম একদমই ভালো নয়। রাতের ঘুম আর দিনের ঘুম কখনোই এক হয় না। দিনের বেলা ঘুমাতে গেলে অনেক সমস্যা হয়ে যায়, সহজে ঘুম ধরে না। সকালে অনেক চেষ্টা করে ঘুম ধরলে পরে তখন আবার ফির আজকে এমন সময় উঠছি 3টে বেজে গেছে। সকাল 10টার দিকে ঘুম আসছে, 3টার সময় উঠছি। রাতের ঘুম কখনোই ঘুম পরে ভালো হয় না। দিনের ঘুম একদমই ভালো নয়। সবচেয়ে বেটার রাতের ঘুম। এই বাসাটায় ওরা দিনের বেলায় বেশি ঘুমায়, রাত্রে ঘুমায় না। এটাই হচ্ছে সমস্যা, আর কিছু না। আমার সাথেই থাকবেন। এই যে দেখেন, এই যে মুরগি কাটে রাখছিলাম সেগুলোই যে দেখেন চিকেন ফ্রাই করা হচ্ছে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, একদম লাল লাল করে ভাজা হবে। এইখানেও দিচ্ছে, একটার ভিতরে আটেনি তাই 2টা দিচ্ছে। আজকের রাতের ডিনারের জন্য এইগুলা। আর এইখানে আলু ভাজি। এই আলু তো এইবেলা হবে না, আরও লাগবে। এই যে খাবার রেডি হয়ে গেছে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, সুন্দর করে ভাজিছে দেখেন লাল লাল করে। তা এখন এই যে খাবারগুলো পরিবেশন করতেছে। এইগুলো এখন সবাই মিলে খাবে। আরও এইগুলোই না, শুধু চিকেন ফ্রাই নয়, শুধু আরও খাবার নিয়ে আসছে বাহির থেকে, কি জানো। তা দেখা যাক কী নিয়ে আসছে। ওইখানে নিয়ে গেলে পরে দেখা যাবে। আমার সাথে থেকে দেখতে থাকুন। এই যে দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, মোগলাই নিয়ে আসছে। চিকেন ফ্রাই, মোগলাই, আর তো পেপসি থাকবেই ওদের খাবারের সঙ্গে। আজকে অনেক লোকজন আসছে, কেন যে মাদ্রাসা বন্ধ। তা আপনার সবাই সকাল পর্যন্ত থাকবে, সকালের নাস্তাও এইখানে করবে। তা আমার সাথেই থাকুন সকাল অবধি। সকালবেলার কী নাস্তা তৈরি করে অবশ্যই আমার সাথে থেকে দেখতে থাকুন। এই হচ্ছে আজকের রাতের খাবার। আলহামদুলিল্লাহ, সবার খাওয়া দাওয়া শেষ। এই যেগুলো বেশি হয়েছে সেগুলো এখানে রেখে দিচ্ছে, পরে খাবে না হয় নিয়ে যাবে। তা যাই হোক, এই যে দেখেন এইখানে আরও রাখছে ওনার মায়ের জন্য। ওনার মা আবার বাইরে গেছে, বাইরে থেকে আসে আমরা খাবে। এই যে তরকারি রান্না করছে মায়ের জন্যে। তা আমি এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা করব। আমার সাথেই থেকে দেখতে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্তই দেখবেন। আসলে
আমি দেখি আমার ভিডিওগুলো অনেকে দেখে কিন্তু লাইক করে না, শুধু দেখে কমেন্ট করে, অথচ লাইক করে না। বেশি মানুষের তো দেখেই না, ওই 2-1 জন 3 জন এরকম। জানি না আমি কবে আমার ভিডিওতে বেশি ভিউজ হবে, লাইক আর হবে, তা আমি এখনও জানি না। আল্লাহ পাকই ভালো জানে কত দূর আমি ভিডিওটা নিয়ে যেতে পারবো। আমি জানি না, হয়তো আমার ভিডিওগুলো ভালো লাগে না। এই যে শুনি শুনি যে এই ভিডিও সরাসরি তো আর সবার কাছে চলে যায় না। আগে আপনার হচ্ছে গুগলেরা দেখে, গুগল থেকে যদি ভালো লাগে তারপরে মানুষের কাছে পৌঁছে দেয়। তা আমি হয়তো আমার ভিডিওগুলো হয়তো তাদের কাছে ভালো লাগে না বিধায় হয়তো দেয় না। তা যাই হোক, রাতের ডিনার শেষ করে আলহামদুলিল্লাহ সকালবেলা এখন সবাইকে শুভ সকাল। সকালে নাস্তা তৈরি করা হচ্ছে। এখন সকাল 5:30 বাজে। সবাই নাস্তা করবে এখানে। এগুলো হচ্ছে মুরগির গিলে আর কলিজা, এই 2টা জিনিস দিয়ে আজকে নাস্তা করবে, আর ডিমও থাকবে সাথে। আর আজকে হচ্ছে শুক্রবার, সবাইকে শুক্রবারের জুমা মোবারক। আজকে শুক্রবার, জুমার দিন। সবাইকে জুমা মোবারক। আসলে আমি কথা বলতে গেলে কথা আটকে যায়, কথা ভয় লাগে, তারপরে আমার গলা কাঁপা কাঁপা হয়ে যায়, কোনোটা শুদ্ধ হয় কোনোটা শুদ্ধ হয় না। জানি না এইসব ভয় কতদিনে কাটবে, কীভাবে জানি না। তা যাই হোক, আজকে নাস্তা কি করবে সকালের নাস্তা। আসলে এই যে দেখেন এগুলো হচ্ছে গিলে, মুরগির গিলে ভোনা, এইগুলো রুটি দেখাবে। এটা হচ্ছে মুরগির গিলে, আর এই পাশে হচ্ছে আপনার মুরগির কলিজা। এই যে দেখেন, এটা হচ্ছে মুরগির কলিজা। আরও থাকবে ডিম ভাজি, তারপরে দুধ চা। ওনাদের চা থাকবেই, চা ছাড়া নেই। তা আমার ভিডিওটি আজকের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব যারা না করছেন তাদেরকে অনেক অনুরোধ করব, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমার ভিডিওগুলো দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আসলে আপনারা যদি পাশে থাকেন, একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করেন, তাহলে মনে করেন যে সবারই, শুধু আমার নয়, এই যে রুটি দেখেন, সবারই ইউটিউবে যারাই কাজ করে সবারই মন ভালো লাগে আর উৎসাহ জাগে সবারই, যে ভিডিওগুলো আমি বানাই। দেখেন এখানে অনেক খাবার তৈরি করছে, মাশাআল্লাহ 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 তাবারাকাল্লাহ। সবাই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি কেমন হয়েছে, নাস্তাগুলোর আইটেমগুলো কেমন হয়েছে। ওনার মেয়েরা সবাই আসবে এখানে, খাবে, নাস্তা করবে। এই যে দেখেন, এখন আমি থালি বাটিগুলো ধুই, তারপরে এগুলো আগে ধুয়ে পরিষ্কার করে নিই। আবার ওদের খাওয়া হলে তো আবার অনেক থালি বাটি মাখাইছে, দেখেন সব, কোনোটা একদম প্লাস্টিকের ইসে নেয়নি, সব হচ্ছে আপনার কাঁচের প্লেটে। আর এইদিকে দেখেন রাত্রে একবার পরিষ্কার করছি, আবার এখন দেন দুধ চা বানাইছে, এগুলো ফালাইছে কীভাবে। এইগুলো হচ্ছে যে যৌবন বলে জাইতুন, এগুলো খাবে। আসলে ওরা বৃহস্পতিবার শুক্রবার এই 2 দিনে ওরা প্রচণ্ড করে। এই যে দেখেন মাশাআল্লাহ তাবারাকাল্লাহ আলহামদুলিল্লাহ, ওদের খাওয়া দাওয়া শেষ। এই যে দেখেন এগুলো বেশি হয়েছে। এইখানে দেখেন একটা পিঠার মতন, এগুলা ভিতরে কেমন জানি না, আমি সব খাই নাই কিংবা খাইও না। আর আমি ওদের কোনো জিনিসে আমি সহজে আমি খাইতে ইচ্ছে করে না, আর খাইও না তেমন একটা। যদি আমার একটা জোর করে দিয়ে, যদি মুখে দিয়ে ভালো লাগে খাই, না হলে ফালাই দিই। এই যে এখন এইগুলো ধুবো। তা আমার ভিডিওটি আর বেশি বড় করব না, আমি আজকে ভিডিওটি এখানে শেষ করে দেব। তাই এই যে আমার ধোয়াধাই শেষ। অবশ্যই কেমন হয়েছে আজকে ভিডিওটি কমেন্ট করে জানাবেন সবাই, আর আমার পাশেই থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।